এবছরের একেবারে শুরুতেই জানুয়ারি মাসে দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি মালদা টাউন স্টেশন থেকে। সেই বন্দে ভারত স্লিপারের মেনু তালিকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল, কারণ শুধুমাত্র নিরামিষ খাবার রাখা ছিল, অপশনে কোনো রকম ননভেজ খাবার ছিল না। তাই নিয়ে বিতর্ক জোরদার হয় এবং বাঙালির খাদ্যাভ্যাসে আক্রমণ, এই নিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস। বাঙালির খাদ্যাভ্যাসে আঘাতের অভিযোগ ওঠে এবং এরপর 26শে জানুয়ারি বন্দে ভারত স্লিপারে আমিষ চালুর সিদ্ধান্ত। এবার বন্দে ভারত স্লিপারে চালু আমিষ মেনু, অর্থাৎ আমিষ নিরামিষ দু ধরনের খাবারই থাকছে বন্দে ভারত স্লিপারে। ভালো খাবার, কোয়ালিটিও ভালো ছিল, আর প্যাসেঞ্জারের চাপে যেটা ননভেজও ওরা অ্যাড করেছে সেটা খুব ভালো। মেনুতে ছিল চিকেন কারি, ছিল ডাল, ছিল ফ্রাইড ভেজিটেবলস অ্যান্ড পোলাও, পরাঠা, মিষ্টি। মাছের অপশনসটাও থাকা উচিত। অবভিয়াসলি ভেরিয়েশন থাকলে তো যাত্রীদেরই সুবিধা হয়। তো আমি তো জানতাম না যে এটা ননভেজ আছে বলে। অনেকেই ননভেজ পছন্দ করেন, তাদের জন্য ভালো। তো ভেজ ননভেজ দুটোই তো করেছে দেখলাম। গেলামও বন্দে ভারত, আসলাম বন্দে ভারতে, তো যাওয়ার সময় দেখলাম ভেজ ছিল, আসার সময় ননভেজ অপশন ছিল। এখন সবারই তো পছন্দ, ননভেজ তো অনেকেই খেতে চায়, তো সেক্ষেত্রে তো অপশন দেওয়া হচ্ছে ভালোই। 23শে জানুয়ারি হাওড়া থেকে শুরু হয়েছিল বন্দে ভারত স্লিপারের যাত্রা। কামাখ্যা পর্যন্ত এই যাত্রায় সেদিন শুধুমাত্র ভেজ অপশন ছিল খাবারের জন্য যাত্রীদের, আর সেই যাত্রীদের অসন্তোষ চরমে উঠেছিল। মাছে ভাতে বাঙালি, অথচ বাংলার হাওড়া থেকে বন্দে ভারত স্লিপারের যাত্রা শুরু করছে, অথচ খাবারের অপশানে ননভেজ আইটেম নেই। তাই যাত্রীদের একাংশের ক্ষোভ ছিল, অসন্তোষ ছিল। তারপর রেল কর্তৃপক্ষ সেই চাপে অবশেষে 10 দিন পর চালু করা হলো ননভেজ অপশান। আপাতত চিকেন কারি থাকলেও বাঙালি যাত্রীদের আশা যে ভবিষ্যতে রেল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে মাছের আইটেমও রাখবে বন্দে ভারত স্লিপারে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।